নমস্কার, কেমন আছেন সবাই? নতুন ঠিকানার একটি ব্লগে আপনাদের স্বাগত জানাই। আর তার সঙ্গে জানাই সবাইকে গুড মর্নিং। এখন 5:30 মতো বাজছে, তাই হোটেল থেকে আমরা চেক আউট করে যাচ্ছি। আমরা যাচ্ছি এখন নতুন ডেস্টিনেশনের উদ্দেশ্যে। এখনও দেখুন বাইরে ভালো করে ভোরের আলো ফোটেনি, তাও মনটা খারাপ লাগছে। পাহাড় থেকে ছেড়ে বেরিয়ে যাচ্ছি, কিন্তু কথা দিচ্ছি আবার আসবো পাহাড়ে। আপনাদের বলে দিই, আমাদের হোটেল থেকে কাঠগোদাম যেতে ওই 1 ঘন্টা থেকে 1.5 ঘন্টা মতো টাইম লাগবে। কিন্তু আমরা একটু তাড়াতাড়ি বেরিয়ে গেছি, কারণ আগের দিন ভাবছিলাম যদি বৃষ্টি হয় বা ল্যান্ডস্লাইড হয়। যদিও জেসিপিরা আছে কিছু কিলোমিটার অন্তর অন্তর, তাও একটা ভয় থেকে যায় না। তো অনেক সকালবেলা বেরিয়েছি, তো ব্রেকফাস্ট করার টাইম পাইনি, তাই রাস্তায় একটু দাঁড়িয়েছিলাম, একটুখানি ঝাল ঝাল করে ম্যাগি খেয়ে নিলাম। আমাদের যে ট্রেনটা আছে উত্তরবঙ্গ সম্পর্কান্তি এক্সপ্রেস, এটা 8:40-এ ছাড়বে, আর আমরা যাচ্ছি কাঠগোদাম থেকে দিল্লি। আমি দিয়ে দিলাম কত কিলোমিটারে কি কি ভাড়া আছে সেগুলো। আমরা স্টেশন চলে এসেছি, কাঠগোদাম স্টেশনে। আজকে দিল্লি যাওয়ার এটাই আমাদের ট্রেন। এসে দেখছি দাঁড়িয়ে আছে। আমরা তো অনেকটা আগে স্টেশনে পৌঁছে গেছি, এখনও প্যাসেঞ্জাররা আসেইনি। চলুন ভেতরটা একবার ঢুকে দেখি কেমন ট্রেনটা। যেটা বুক করেছি চেয়ার কার, আর ওই যে সাইডের সিটটা, ওই সিটটা পড়েছে, দুটো করে যেটা থাকে। ট্রেন আমাদের ছেড়ে দিল। এর একটা সাজেশন দিতে চাই, যখন দেখবেন পাহাড়ে আসবেন না, যখন ট্রেন ধরা এরকম থাকবে, তখন অনেকক্ষণ আগে মার্জিন নিয়ে বেরিয়ে যাবেন। আগে যখন আমরা সিকিম বেড়াতে গেছিলাম, তখন এরকম আমাদের ট্রেন ধরা ছিল এনজিপি থেকে। তো আমরা বেরিয়েছি 4-5 ঘন্টা মার্জিন নিয়েই, কিন্তু এমন ল্যান্ডস্লাইড হয়ে গেছিলো, সেই ল্যান্ডস্লাইডটা ক্লিয়ার করতে পারছিল না, গাড়ির প্রচুর জ্যাম ছিল। সেই অনেক দূরে ঘুরিয়ে ঘুরিয়ে নিয়ে আসা হলো। এনজিপিতে এসে আমরা ট্রেন পেলাম না, নেক্সট দিনের ট্রেন পেলাম, তাও অনেক কষ্ট করে এসি চেয়ার কারে। আজকে আমরা খুব তাড়াতাড়ি চলে এসেছি, 1 ঘন্টা থেকে 1.5 ঘন্টা মতো স্টেশনে বসেছিলাম, কিন্তু তাও আর কি একটা মনের শান্তি হয় না। আমরা লাঞ্চটা করে নিয়েছিলাম। দিল্লি ঢোকার টাইম তো 3:30 ছিল, কিন্তু এখন অলমোস্ট 4:10-15 বেজে গেছে, তো অনেকটাই লেট হয়ে গেছে। ট্রেন থেকেই দেখুন দেখা যাচ্ছে রেড ফোর্টটা দিল্লির। এটা তো বাইরের দিক থেকে দেখা যাচ্ছে, ভেতর দিক থেকে দেখতে তো আসবই, আর আপনাদেরও তো সঙ্গে নেবো। 4:30 এখন বাজছে, স্টেশন ঢুকছি। ইমপ্রেশন যেমন হলো সেটা হচ্ছে, দিল্লি শহরটা প্রচুর ব্যস্ত শহর, আমি এটুকু বুঝতে পারলাম। ক্যাব বুক করা আছে আমাদের, আমরা ক্যাবের জন্য ওয়েট করছি। এটা স্টেশনের বাইরের রাস্তাটা, ওখানে টোটোগুলো আছে। এলাম দিল্লি পাবলিক লাইব্রেরির সামনে। এটা বলছিল কি এখান থেকেই পিক আপ করবে, তো আমরা চলে এসেছি, আর ওই যে ক্যাবও ঢুকে গেছে। তো চলুন হোটেলের উদ্দেশ্যে যাওয়া যাক। রাস্তাঘাটের অবস্থা খুব খারাপ, এই এতক্ষণে মাত্র এইটুকু জায়গায় এলাম, আর এত বড় বড় জ্যাম, মানে সেই দাঁড়িয়ে আছি তো দাঁড়িয়েই আছি, বসে আছি তো বসেই আছি। দিল্লির রাস্তা কিন্তু খুব বেশি দূর নয়, একদমই কাছে দিল্লি স্টেশন থেকে। তাও জানি না এই জ্যামের জন্য এত দেরি হচ্ছে, কখন গিয়ে পৌঁছাবো। হোটেল আমাদের এটা দ্য হলিডে ইন্টারন্যাশনাল, তো এইটা আমাদের হোটেল। চলুন ভেতরে যাওয়া যাক। এলাম এখানে রুম নাম্বার 304, আর দেখে নিচ্ছি সমস্ত কিছু আছে কিনা, এসি টেসি, আর ঘরটা ভালোই, খারাপ নয়। এখানে একটা টেবিল আছে, গরম জলের জায়গা আছে, টেবিল চেয়ার আছে, এখানেও একটা জায়গা আছে রাখার জন্য ব্যাগপত্র। একবার দাঁড়ান, ওয়ার্ড্রপটার ভেতরটা দেখি কেমন। অনেক স্পেস আছে, জায়গাও আছে। ফ্রেশ হয়ে নিলাম, ফ্রেশ হয়ে নিয়ে আবার বেরিয়ে পড়েছি। আমরা যাচ্ছি দিল্লি গেটটাতে। আমার খুব ইন্টারেস্ট ছিল যাওয়ার জন্য দিল্লি গেটে, তো সেই জন্য বললো চলো তাহলে যাই, একটু ঘুরে আসি। যদিও আস্তে আস্তে রাত হয়ে যাবে অনেকটা হয়তো, কিন্তু চলো তাও একবার তো যাই। এই জন্য আমরা যাচ্ছি মেট্রো স্টেশনে। এই জায়গাটা যেমন ভিড় তেমন গরম, প্রচণ্ড গরম। নামলাম, দিয়ে একটা অটো ধরলাম, এখানে চলে এসেছি। এখানেও প্রচুর ভিড় গেছি। আর এখন আমরা অর্ডার দিয়েছি ভেজ খিচুড়ি আর স্যালাড।
আজকের ভিডিওটা তাহলে এই পর্যন্তই রাখলাম। নতুন ঠিকানা চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে নেবেন। ভিডিওটা কেমন লাগলো আমাকে অবশ্যই জানাবেন কমেন্টের মাধ্যমে। ভালো লাগলে একটা লাইক করে দেবেন। আপনারা সুস্থ থাকবেন, ভালো থাকবেন।